2 বছর ধরে দেশে ইলিশের উৎপাদন কমেছে। গবেষণা বলছে দিন দিন ছোট হচ্ছে ইলিশের আকার। তারপরও বছর বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলিশের দাম। এর পেছনে কারণ কি? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তাকক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তফা ইউসুফ। মোস্তফা ইউসুফ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। মোস্তফা ইউসুফ, আগামীকালকে তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানে ইলিশ খাওয়া একটা ধুম পড়ে যায় আর কি আমাদের মাঝে। তো ইলিশ মাছ কিনেছেন কিনা? না, ইলিশ মাছ কেনা হয়নি, তবে খাওয়ার প্ল্যান আছে। আচ্ছা, বাজারে কি অবস্থা? বাজারে কেমন কি অবস্থা দেখছেন? বাজারে ইলিশ মাছের দাম গত কয়েক বছর ধরে বেশ ঊর্ধ্বমুখী। আমরা যে কৃষি বিপণন অধিদপ্তরের যদি হিসাবটা নেই, আমরা ওখানে দেখতে পাচ্ছি 2020 সালে ইলিশ মাছের কেজি প্রতি দাম ছিল 701 টাকা, এবং সেটা এখন দাঁড়িয়েছে 2,500 থেকে 3,000 টাকা, এবং বাজার ভেদে সেটা 4,000 টাকা পর্যন্ত উঠে গেছে। সো বাজারে ইলিশের সরবরাহ মোটামুটি আছে, কিন্তু চাহিদা অনেক, দামও অনেক। আচ্ছা, তো সরবরাহ থাকার পর দাম কেন বাড়ছে? সরবরাহ মোটামুটি আছে। আমরা যদি একটা উৎপাদনের চিত্রটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব 2024-25 সালে সর্বশেষ অর্থ বছরে আমাদের যে উৎপাদনটা হয়েছে, সেটা আমাদের গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম। 5 লাখ মেট্রিক টন আমাদের ইলিশ মাছের উৎপাদন হয়েছে। আমাদের গত বছরের তুলনায় সেটা কম, সেটা 5,29,000 মেট্রিক টন ছিল। 2022-23 সালে ইলিশের উৎপাদনটা কিছুটা ভালো ছিল, 5,71,000 টন। সো আমাদের এবার উৎপাদন কমেছে। উৎপাদন কমার নানান কারণের মধ্যে একটা হচ্ছে আমাদের জাটকা নিধন হচ্ছে খুব বেশি। আমরা ইলিশের জাটকাটা রক্ষা করতে পারছি না। ইলিশকে আমরা সরকার পর্যাপ্ত তো সময় প্রতি দিতে বছর পারছি আমরা নানা রকম কর্মসূচির কথা শুনি, উদ্যোগের কথা শুনি এই জাটকা রক্ষায়, তারপরও কেন আসলে এবং এটা হচ্ছে না? হ্যাঁ, এই জাটকা রক্ষা করার জন্য সরকারের দিক থেকে নানান ধরনের কর্মসূচি আছে। তবে স্থানীয়রা বলছেন, বা যারা মৎস্য ব্যবসায়ীরা আছেন স্থানীয় পর্যায়ে, তারা বলছেন একদিকে সরকারের অভিযানে সব চলতে থাকে, ঠিকই, কিন্তু জাটকা নিধনও একই সাথে চলতে থাকে। সো এটার কোনো ইম্প্যাক্ট আসলে আমাদের মানে মাছের উৎপাদনের মধ্যে এটা পড়ছে না। মাছের উৎপাদন প্রতিনিয়ত কমছে। এটা একটা আমাদের মানবসৃষ্ট একটা কারণ। আবার এর বাইরে বেশ কিছু কারণ আছে, যেগুলো প্রাকৃতিক কারণ। যেমন আমাদের নদীগুলোতে নাব্যতার সংকট আছে। নাব্যতার সংকটের কারণে ইলিশের যে মাইগ্রেশন রুট যেগুলো আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার ইলিশের খাদ্য তালিকায় যে ধরনের খাবার থাকে, বিশেষ করে 27 প্রজাতির উদ্ভিদ কণা এবং 12 প্রজাতির প্রাণী কণা, যেগুলোকে আমরা জুও প্লাঙ্কটন এবং পাইটোপ্লাঙ্কটন বলি, এগুলোর পর্যাপ্ততা মেঘনা নদীতে প্রায় 68% পর্যন্ত কমে গেছে। সো ইলিশের খাদ্য সংকট আছে, ফলে ইলিশ দুর্বল হচ্ছে, উৎপাদনও কমছে। আচ্ছা, আজকে আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ইলিশ আরও ছোট হয়েছে। এটা মূলত গবেষণা থেকে একটা প্রতিবেদন আপনি করেছেন। তো সেখানে আসলে উঠে এসেছে যে গত তিন অর্থ বছরে যে পরিমাণ ইলিশ ধরা পড়েছে, তার আকার বিশ্লেষণ করে দেখা গেছে তুলনামূলক সাইজ ছোট হয়ে আসছে বা আকার ছোট হচ্ছে। তো এর কারণ কি উঠে এলো গবেষণাতে? এই যে আমরা কিছুক্ষণ আগে যেসব বিষয় নিয়ে আলাপ করলাম, যে গবেষণায় দেখা যাচ্ছে আমরা ইলিশ মাছকে আসলে পর্যাপ্ত সময় দিচ্ছি না। মানে একটা ইলিশ সে 1 থেকে 2 বছরের মধ্যে 40 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে, 35 থেকে 40 সেন্টিমিটার। এটা প্রায় 11 ইঞ্চি থেকে 13 ইঞ্চি। 1 বছরের মধ্যেই একটা ইলিশের এই বৃদ্ধিটা ঘটে। কিন্তু আমরা দেখি যে পরিমাণ আমরা জাটকা ধরি, ইলিশ আসলে ওই সময়টা পাচ্ছে না। যেমন একটা ইলিশকে যদি আমরা 5 থেকে 6 বছর সময় দিই, তাহলে এই ইলিশ প্রায় 2 ফিটের বেশি দৈর্ঘ্যে আকৃতিতে বাড়তে পারে, এবং এই ধরনের ইলিশের প্রজনন ক্ষমতা অনেক বেশি। সো ইলিশের যে একটা লাইফ স্প্যান আছে, তার যে একটা পর্যাপ্ত সময় দরকার, ওটা আমরা দিচ্ছি না। যেমন মৎস্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে আমাদের সমুদ্রে 2 ধরনের জাহাজ ইলিশ মাছ ধরে। একটা হচ্ছে আর্টিসানাল, যেটা হচ্ছে 40 মিটার গভীরতায় যারা মাছ ধরে, এবং আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রলার, যেগুলো হচ্ছে 40 মিটারের বেশি গভীরতায় যারা মাছ ধরে। সো মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে 40 মিটারের বেশি গভীরতায় যারা মাছ ধরে, তারা যখন সমুদ্রে তারা মাছ পায় না, এবং এ ধরনের একটা জাহাজের পেছনে প্রায় কোটি টাকার বেশি এদের ইনভেস্টমেন্ট থাকে, তারা তখন জাটকা ধরা শুরু করে। এবং জাটকা যখন তারা ব্যাপকভাবে জাটকা ধরে, তখন ইলিশ আসলে ওই পর্যাপ্ত সময়টা পায় না, যতটুকু বাড়লে ইলিশ হচ্ছে প্রচুর প্রজনন করতে পারে, প্রচুর ডিম দিতে পারে। আচ্ছা, ফলে একটা চক্রের মধ্যে আমরা পড়ে গেছি। একটা মানে এটাকে আমরা বলতে পারি যে একটা খুব বেশি ভালো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ইলিশের উৎপাদনকে ঘিরে। আচ্ছা, আপনার প্রতিবেদন উঠে এসেছে যে আসলে কোন কোন এলাকাতে ছোট সাইজের ইলিশ বেশি পাওয়া যাচ্ছে, কোন এলাকাতে বড় সাইজের। দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে আসলে কোন এলাকাতে বড় ইলিশ পাচ্ছি আমরা, নাকি বড় ইলিশ হারিয়ে যাচ্ছে? আমরা বড় ইলিশ পাচ্ছি হচ্ছে বিশেষ করে কক্সবাজার এলাকায়। কক্সবাজার এলাকায় বড় ইলিশ পাওয়া যাওয়ার একটা বড় কারণ হচ্ছে এখানে সমুদ্র থেকে যে ইলিশটা আহরণ করা হয়। সমুদ্রে মূলত, নদী তো একটা ছোট জায়গা, সো
ওখানে যেভাবে ইলিশটাকে মানে যারা ধরে তারা যেভাবে এটাকে ধরতে পারে, সমুদ্রে ইলিশের বিচরণ করার সীমাটা অনেক বড়, একটু একটু সময়ও বেশি পায় ইলিশ ওখানে। সো ওখানে ইলিশের আকৃতিটা একটু বড়। আর সবচেয়ে ছোট যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রাজশাহী অঞ্চলের যে পদ্মার যে অংশ আছে ওখানে সবচেয়ে ছোট আকৃতির ইলিশ পাওয়া যায়। এখানে ওই যেটা বললাম, কারণ সেটা নদীর যেহেতু আকৃতি এবং গভীরতা দুটোই কম, সীমাটা কম, সো এখানে প্রচুর পরিমাণে জাটকা ধরা হয়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি বাজারে বড় ইলিশের দাম এবং চাহিদাটা বেশি? নিঃসন্দেহে এটা সবসময় থাকে, বাজারে সবসময় বড় ইলিশের চাহিদা। এবং বড় ইলিশের 2 কেজি ইলিশ তো আমরা আসলে সর্বশেষ দেখি নাই। বড় ইলিশের দাম তো সবসময় বেশি এবং চাহিদাও সবসময় বেশি থাকে, এবং বড় ইলিশের দেখাটাও আমরা কম পাচ্ছি এখন। যেসব কারণ বললাম এসব কারণে আমরা বড় ইলিশের দেখাটা এখন আগের মতো আর পাচ্ছি না। আচ্ছা, তো আপনি তো এই প্রতিবেদনটি করতে গিয়ে বাজারে বিভিন্ন জায়গায় কথা বলেছেন, বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে কথা বলেছেন। তো এই যে বড় ইলিশের যে দাম বা 2 কেজি সাইজের যে ইলিশ এখন দেখা যাচ্ছে না, তো তার চেয়ে এখন কীরকম সাইজ বেশি বাজারে আছে আর সেটার দাম কীরকম? এখন আমরা যে ইলিশের সাইজটা দেখি ওটা আসলে 250, 300, 400 গ্রাম থেকে 900 গ্রামের মধ্যে। মূলত ইলিশের যে আকৃতি এটুকুর মধ্যে আমরা ইলিশের আকৃতিটা সবসময় দেখতে পাচ্ছি। এর বাইরে কালেভদ্রে হয়তো এর বাইরে ইলিশের আকৃতিটা আছে। এবং আপনি দেখবেন যে একটা মৎস্য অধিদপ্তরের একটা হিসাব আছে, সম্প্রতি একটা গবেষণা হয়েছে, মৎস্য গবেষণা ইনস্টিটিউট একটা গবেষণা করেছে, সেখানে তারা দেখিয়েছে যে একটা ইলিশ যখন 236 গ্রামের ওজনের হয় তখন তার ডিমের পরিমাণ থাকে 2 লাখ ডিম। ওই মাছের 2 লাখ ডিম দেওয়ার ক্ষমতা থাকে। এবং সেটা যখন প্রায় 2000 মানে 2200 গ্রাম বা 2 কেজির বেশি হয়ে যায় তখন সে ডিম দেয় প্রায় 1.9 মিলিয়ন, প্রায় 19 লাখ ডিম সে দিতে পারে। সো যেহেতু আমরা ইলিশকে ওই সময়টা আমরা দিচ্ছি না, আমাদের উপকূলে জেলেদের মধ্যে একটা তৎপরতা আছে যত দ্রুত সম্ভব, যত বেশি সম্ভব সে যে সাইজেরই হোক মাছ ধরার। এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রলার, তারপর আর্টিসানাল ট্রলার ওগুলো যেহেতু ব্যাপক পরিমাণে জাটকা ধরে, আমরা ইলিশকে ওই সময়টা দিতে পারছি না। আপনি একবার ভাবেন যদি আমরা ওই সময়টা যদি দিতে পারতাম ইলিশকে, তাহলে ইলিশের উৎপাদন এখন যা হচ্ছে তার দ্বিগুণ আমরা পেতাম। জাটকা এবং মা ইলিশ রক্ষা বা সংরক্ষণে সরকারের যে বিভিন্ন উদ্যোগের কথা আমরা বলছিলাম, যেগুলো আসলে জাটকা ধরার কারণে উদ্যোগগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই উদ্যোগগুলো কি সঠিকভাবে সরকার পালন করছে কিনা বা সঠিকভাবে তারা সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করছে কিনা? এটা নিয়ে সরকারের মানে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য সরকারের একটা প্রকল্প ছিল 5 বছর মেয়াদি, 2021 সালের জুলাইতে সেটা শুরু হয়েছে এবং আগামী কয়েক মাস পরে সেটা শেষ হয়ে যাবে। 229 কোটি টাকার এই প্রকল্প। ইন্টারেস্টিং হচ্ছে, ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে, জাটকা নিধন কমানোর জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু এই চলমান প্রকল্পের মধ্যেই আমরা দেখতে পেলাম ইলিশের উৎপাদন কমছে, প্রতি বছরই কমছে। স্থানীয় পর্যায়ে দেখে যে অভিযোগগুলো আমরা শুনি যে এখানে জেলেদের যে বিকল্প কর্মসংস্থান করার কথা ছিল সেগুলো ঠিকঠাক মতো হয় না, জেলেদের খাদ্য সহায়তা যে দেওয়ার কথা ছিল সেখানে অনেক জেলে না এমন অনেক লোকজন তালিকাভুক্ত হয়ে এই সুযোগ সুবিধাগুলো নিয়ে নিচ্ছে। সুতরাং সরকারকে আসলে প্রকৃত অর্থেই ইলিশকে রক্ষা করতে হলে, ইলিশের উৎপাদনটা বাড়াতে হলে, জনগণের নাগালে ইলিশকে আনতে হলে এই বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে হবে। আচ্ছা, আপনার কাছে সবশেষ প্রশ্ন আমার, জাতীয় মাছ ইলিশ, কিন্তু দিন দিন তো মাছের যে দাম, ইলিশের দাম মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, আপনার প্রতিবেদনেও এটি উঠে এসেছে। তো আসলে এই মুহূর্তে করণীয় কি, বিশেষজ্ঞরা কি বলছেন? একটা তথ্য বলি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ যখন শেষ হলো, মানে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ একটা দেশ, 2072 সালের দিকে আমাদের নদীতে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া গেছে এবং এটা একটা জাতির যে পুষ্টির যে চাহিদা সেটা একটা বড় যোগান দিয়েছে হচ্ছে আমাদের ইলিশ। ঠিক এই কারণে ইলিশকে আমরা জাতীয় মাছের স্বীকৃতি দেওয়ার ওই সময় সিদ্ধান্ত হয়েছে, যেহেতু ইলিশ সবার নাগালের মধ্যে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে, নাগালের মধ্যে আছে এবং এটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। কিন্তু এই ধরেন স্বাধীনতার পর যে গত 55 বছর আমরা পার করলাম, এখন যে দৃশ্যে দাঁড়িয়ে আছি আমরা, এখন যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, এখানে ইলিশ নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সবার নাগালের বাইরে চলে গেছে। এই বাইরে চলে যাওয়ার কারণটা আমরা এতক্ষণ ধরে বর্ণনা করলাম। এবং সরকারের এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে জাটকা নিধন, যে কোনোভাবেই জাটকা নিধনটা কমাতে হবে এবং ইলিশ মাছ যেন পর্যাপ্ত সময় পায়, তার দৈহিক বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতা ঘটানোর জন্য পর্যাপ্ত সময় যেন ইলিশ মাছ পায়, ওটা আমাদের যে কোনো মূল্যে এনশিওর করতে হবে। তারপরে ইলিশ সবার কাছে সহজলভ্য হবে। ধন্যবাদ মোস্তফা ইউসুফ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম ইলিশের দাম, আকার সহ নানা বিষয় নিয়ে।
আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।